জলপাইগুড়ি ইয়ং মেন্স অ্যাসোসিয়েশন অর্থাৎ জিওআইএম এ আয়োজিত ও পরিচালিত বড় মাপের 8 দলীয় ডে অ্যান্ড নাইট টি20 ক্রিকেট টুর্নামেন্টের আসর বসছে জিওআইএম এ ময়দানে। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে জমজমাট ক্রিকেট ম্যাচ। ফলে বেলা 12:30 থেকে প্রথম ম্যাচটি শুরু হওয়ার কথা। তবে এ ব্যাপারে জনপ্রিয় এবং চিত্তাকর্ষক টি20 ক্রিকেট প্রতিযোগিতা শুরুর ব্যাপারে থাকছে উদ্বোধনী অনুষ্ঠান। ফলে আয়োজকদের পক্ষ থেকে জেলা শাসক, জেলা পুলিশ সুপার, বিধায়ক থেকে শুরু করে বিশিষ্ট ব্যক্তিত্বদের আমন্ত্রণ জানানো হয়েছে। তবে যতদূর জানা গেছে, এই ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন করবেন জলপাইগুড়ি পৌরসভার চেয়ারপারসন পাপিয়া পাল। আবার ক্রীড়া জগতেরও বিশিষ্টজনদের আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানা গেছে। এমনিতেই দিবারাত্রি ক্রিকেট টুর্নামেন্ট করা তো যথেষ্ট দায়িত্বপূর্ণ ব্যাপার। তাছাড়া এ ধরনের টি20 ক্রিকেট প্রতিযোগিতার আলাদা একটা চমকও আছে, দরকার হয় অনেক অর্থের। এক্ষেত্রেও জানা গেছে 7 থেকে 8 লক্ষ টাকা খরচ হচ্ছে। 4 দিনের এই টি20 সিনিয়র ক্রিকেট প্রতিযোগিতায় জলপাইগুড়ি শহর থেকে খেলছে 7টি দল। সেই দলগুলির মধ্যে রয়েছে আয়োজক দল জিওআইএম তো বটেই, এছাড়াও অংশগ্রহণ করেছে এফইউসি, টাউন ক্লাব, আরএসএ, দাদাভাই ক্লাব, নেতাজি মডার্ন ক্লাব এবং বর্ধন প্রাঙ্গণ ক্লাব। সেই সঙ্গে থাকছে শিলিগুড়ির স্বামীজি ক্লাব। এই টি20 ক্রিকেট টুর্নামেন্ট সম্পর্কে সাংবাদিকদের সামনে জিওআইএম ক্লাবের সাধারণ সম্পাদক কানাই দাশগুপ্ত জানালেন, 3রা এপ্রিল বেলা 12:30 থেকে প্রথম ম্যাচটি শুরু হবে। যদিও ওই সময়ে সংক্ষিপ্তভাবে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানও রাখা হয়েছে। ওই অনুষ্ঠান শেষ হলে প্রথম হাফের ম্যাচটি অনুষ্ঠিত হবে আয়োজক দল জিওআইএম এবং অপর দলটি হলো ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব বা এফইউসির সঙ্গে। এই ম্যাচ শেষ হওয়ার পর পরের ম্যাচটি শুরু হবে বিকেল 5:30টায়। ওই ম্যাচটি তো ফ্লাড লাইটেই হবে। ওই ম্যাচটিতে মুখোমুখি হবে টাউন ক্লাব এবং আরএসএ। আর এই ম্যাচগুলো নকআউট পর্যায়ের হবে, সে কথাও জানালেন কানাইবাবু। এ ধরনের আয়োজন 15তম বর্ষ হিসেবে হচ্ছে বলে জানা গেছে। তিনি জানালেন, বিজয়ী দল পুরস্কার হিসেবে পাবে নগদ টাকা এবং ট্রফি। আবার রানার্স দলও একইভাবে পাবে নগদ টাকা এবং ট্রফি। এছাড়াও আরও একটি পুরস্কার থাকছে, সেটা হলো ফেয়ার প্লে ট্রফি। সেটা নির্ভর করবে যে দল পরিচ্ছন্ন খেলবে তার উপর। আরও যেটা জানা গেছে সেটা হলো বেশ কিছু রঞ্জি খেলোয়াড়দেরও খেলতে দেখা যাবে অংশগ্রহণকারী দলগুলোর সঙ্গে। এছাড়া জিওআইএম মাঠের পিচ তো স্পোর্টিং মানের হয়েছে, ফলে খেলার মান ভালোই হবে। আবার ওই মাঠের চারদিকের পরিবেশও ক্রিকেটীয় ভাবনার। এক পাশে রয়েছে বাঁধ গ্যালারি আর অন্য পাশে গাছপালা ঘেরা প্রাকৃতিক পরিবেশ, যেন সবুজের হাতছানি। রাতের খেলাগুলিও যথেষ্ট উপভোগ্য হয়ে উঠবে ফ্লাড লাইটের কারণে, তেমনটাই মনে করছেন আয়োজক ক্লাবের সাধারণ সম্পাদক কানাই দাশগুপ্ত। সমস্ত ক্রীড়াপ্রেমী মানুষকে খেলা দেখতে আমন্ত্রণও জানিয়েছেন তিনি। তবে ট্রফি কিন্তু রানিং থাকে এই প্রতিযোগিতার ব্যাপারে। সময়টা অনেক দেরি হয়ে গেল, তার জন্যে দিনে রাতে করা হচ্ছে। কারণ মাঠ জলপাইগুড়িতে আমাদের মাঠ ডিএসের জন্যই ব্যবহৃত হতে থাকে খেলার জন্য। আমরা এই আগামী 3 তারিখ থেকে আমাদের এই টি20 ডে নাইট টুর্নামেন্টে আমরা শুরু। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি।